প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আসুন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বিশ্রাম দিন কি বিশ্বাসীদের জন্য? বিশ্রাম দিন কি বিশ্বাসীদের জন্য? এই বিশ্রাম দিন নিয়ে বিভিন্ন চার্চের বিভিন্ন মতবাদ আছে। তাই আমরা চার্চের মতবাদের বিষয়ের মধ্যে না গিয়ে ঈশ্বরের বাক্য থেকে দেখব, যা আমাদের এই বিষয়ে সঠিক দিশা দেখাবে। আমরা দেখি বেশিরভাগ মণ্ডলী রবিবার বিশ্রাম দিন বলে মানায়, তাই না? কিন্তু কিছু কিছু চার্চ আছে, যেমন সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ, তারা বলে বিশ্রাম দিন রবিবার নয়, শনিবার। কারণ ঈশ্বর এই আজ্ঞা মসিকে দিয়েছিলেন ইহুদিদের জন্য। কাদের জন্য? ইসরায়েল জাতির জন্য। বর্তমান চার্চ বিশ্রাম দিনের সঠিক ব্যাখ্যা সেই অর্থে করে না যা বাইবেল আমাদের শেখায়, যার ফলে বিভিন্ন মতবাদ আমরা দেখতে পাই। বর্তমান মণ্ডলী বিশ্রাম দিন মানে গৌরব, প্রশংসা, বাক্য শ্রবণ ও আরাধনার দিন মনে করে এইভাবে মানায়, তাই না? যার ফলে সপ্তাহে একদিন রবিবার সকল বিশ্বাসীদের আসতে বলা হয় এবং বিভিন্ন প্রকার মণ্ডলী বিভিন্ন নিয়মের মাধ্যমে সেই আরাধনা প্রশংসা করে থাকে। কিন্তু বাইবেলে এই বিষয়ে কোথাও কোনো কিছু লেখা নেই। পুরাতন নিয়মে বিশ্রাম দিনের মানে ছিল, আমরা দেখব যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 8 থেকে 11, যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 8 থেকে 11, সেখানে লেখা আছে, পবিত্রতায় বিশ্রাম দিন পালন করে স্মরণ করো। 6 দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে, কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেদিন তুমি তোমার ছেলে মেয়ে, তোমার দাস বা দাসী, তোমার পশুপাল বা তোমার নগরে বসবাসকারী কোনো বিদেশী কেউ কোনো কাজ করো না। কারণ 6 দিনে সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী ও সমুদ্র ও সেগুলোর মধ্যে থাকা সমস্ত কিছু তৈরি করেছিলেন, কিন্তু সপ্তম দিন তিনি বিশ্রাম নিয়েছিলেন। তাই সদাপ্রভু সাব্বাত বারকে আশীর্বাদ করে সেটি পবিত্র করলেন। আসুন সব প্রথমে আমরা দেখব বিশ্রাম দিনের সঠিক অর্থ কি। বিশ্রাম দিনের শুরু কিন্তু মসির সময় থেকে হয়নি, সৃষ্টির শুরু থেকেই বিশ্রাম দিন হয়েছিল। আদি পুস্তক 2 অধ্যায় 1 থেকে 3 পদ লেখা আছে, এইভাবে আকাশমণ্ডল এবং পৃথিবী ও সেখানকার সব কিছুর সৃষ্টির কাজ সম্পূর্ণ হলো। এইভাবে আকাশমণ্ডল এবং পৃথিবী ও সেখানকার সব কিছুর সৃষ্টির কাজ সম্পূর্ণ হলো। সপ্তম দিনে এসে ঈশ্বর তার সব কাজকর্ম সমাপ্ত করলেন। তাই সপ্তম দিনে তিনি তার সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। এর মানে এই নয় যে পিতা ঈশ্বর কাজ করতে করতে হাঁপিয়ে গেছেন, তাই এখন বিশ্রামের দরকার, তিনি বিশ্রাম নিয়েছেন। না, বাইবেল বলে পিতা ঈশ্বর কখনো বিশ্রাম নেন না। গীত রচক লিখেছে সেখানে, দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। গীত সংহিতা 121 তার 4। দেখো ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। এখানে উক্ত পদের মধ্যে আমরা দেখি পিতা ঈশ্বর বিশ্রাম নিয়েছিলেন। যে কাজ তিনি শুরু করেছিলেন সৃষ্টির, সেই কাজ সম্পন্ন করে তা থেকে তিনি বিশ্রাম নিয়েছিলেন। ইংলিশে লেখা আছে, হি সিজড ফ্রম হিজ ওয়ার্কস। তার জন্য পরের অংশে লেখা আছে, আদি পুস্তক 2 অধ্যায় 3 পদ, আর ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করে সেটিকে পবিত্র করলেন, কারণ এই দিনেই তিনি তার সব সৃষ্টিকর্ম সম্পূর্ণ করে বিশ্রাম নিয়েছিলেন। এই দিনেই তিনি তার সমস্ত সৃষ্টিকর্ম, সৃষ্টির কাজকে সম্পূর্ণ করে কি করেছিলেন? বিশ্রাম নিয়েছিলেন। অর্থাৎ এই বিশ্রাম দিনের আরম্ভ সৃষ্টির শুরুতেই হয়েছিল। আর এই পরিপ্রেক্ষিতে পিতা ঈশ্বর প্রত্যেক দিন ইহুদিদের জন্য আকাশ থেকে মান্না দিতেন, কিন্তু ষষ্ঠ দিনে তিনি 2 গুণ বেশি মান্না দিতেন, যার বিবরণ আমরা যাত্রা পুস্তকে 16 অধ্যায় দেখতে পাই। কেন জানেন? কারণ সপ্তম দিনে যেন কাউকে মান্না নেবার জন্য বাইরে যেতে না হয়, যেন সপ্তম দিনে তারা বিশ্রাম করতে পারে। এরপর পিতা ঈশ্বর যখন মসিকে 10 আজ্ঞা দিয়েছিলেন সিনয় পর্বতে, সেই 10 আজ্ঞার মধ্যে একটি আজ্ঞা হলো, যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 8 থেকে 10 পদের মধ্যে লিপিবদ্ধ আছে,
পবিত্রতায় বিশ্রাম দিন পালন করে স্মরণ করো। 6 দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সমস্ত কাজকর্ম করবে, কিন্তু 7ম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেদিন তুমি তোমার ছেলে বা মেয়ে, তোমার দাস বা দাসী, তোমার পশুপাল বা তোমার নগরে বসবাসকারী কোনো বিদেশি কেউ কোনো কাজ করো না, কারণ 7ম দিনে পিতা ঈশ্বরও তার সমস্ত কাজ থেকে বিশ্রাম নিয়েছিলেন। এটা এমন এক বিশ্রাম ছিল যা কাজকে সম্পূর্ণরূপে শেষ করে বিশ্রাম নেওয়া। এই বিশ্রাম দিন হলো কেবল একটা চিহ্ন বা ছায়া বা প্রতীক হিসাবে বর্ণনা করা, যা আগামী সেই অনন্তকালীন বিশ্রামকে প্রকাশ করছে, যা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এই জগতে আসবে। হালেলুয়া! এটা এমন এক বিশ্রাম যা মানুষকে সাংসারিক বোঝ থেকে মুক্তি দেবে, পাপের বন্ধন থেকে মুক্তি দেবে এবং ঈশ্বরের সামনে সদাকালের জন্য ধর্মী হিসাবে গ্রহণযোগ্য করে তুলবে। আর এটাই হলো সম্পূর্ণ বিশ্রাম। অর্থাৎ বিশ্রাম দিন মানে এই নয় যে সেই দিন ইহুদিদের জন্য সমস্ত কাজকর্ম থেকে বিরতি থাকা, এমনকি সকল বলিদান থেকেও বিরতি থাকা। ঈশ্বর তাদের জন্য এই বিশ্রাম দিন এই জন্যই দিয়েছিলেন যেন তারা ওই দিন পিতা ঈশ্বরের বিশ্রামকে অনুভব করে। সেই বিশ্রাম যা পিতা ঈশ্বর সৃষ্টির সকল কাজ সমাপ্ত করার পর বিশ্রাম নিয়েছিলেন, তা যেন অনুভব করতে পারে। আর ঠিক এই বিষয়টি প্রভু যীশু খ্রিস্টও বলেছেন, যে বিষয় লিপিবদ্ধ আছে মথি লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 28 থেকে 29 পদের মধ্যে। লেখা আছে, ওহে তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমার নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র, এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। বর্তমানে মানুষকে অনেক পরিশ্রম করতে হয় খাদ্যের জন্য, বিভিন্ন রকম প্রয়োজনীয় ভৌতিক জিনিসের জন্য মানুষকে দিন রাত পরিশ্রম করতে হচ্ছে, তাই না? পাপের বোঝে মানুষ আজ ভারাক্রান্ত। মুক্তি লাভের জন্য মানুষ আজ কত কি না করছে, তাই না? আপনি একটু চারিদিকে চোখ মেলে দেখুন, দেখতে পাবেন। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আর পরের অংশে দেখুন প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন, তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। রেস্ট আনটু ইয়োর সোলস, তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। আপনি কি জানেন আমরা কিভাবে আমাদের অন্তরে বা প্রাণের জন্য বিশ্রাম পাই? যখন আমরা পাপ থেকে মুক্তি লাভ করি, যখন আমরা পাপ থেকে মুক্তি লাভ করি, ক্ষমা পাই এবং ধার্মিক গণিত হই, ফলে অনন্তকালীন জীবন লাভ করি, তখন আমাদের প্রাণ বিশ্রাম পায়। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। দেখুন, শারীরিক বিশ্রাম মানুষ ধন দৌলতের মাধ্যমেও পেয়ে যাবে, কিন্তু প্রাণের জন্য বিশ্রাম অর্থাৎ আত্মিক শান্তি, যা কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্ট দেন। কারণ যীশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিজের স্কন্ধে নিয়ে আমাদের মুক্তি দিয়েছেন। হালেলুয়া! আর তাহলে আমরা দেখি যে বিশ্রাম দিন হলো একটি চিহ্ন বা প্রতীক, যা হলো যীশু খ্রিস্টের মাধ্যমে প্রাপ্ত পূর্ণ বিশ্রাম। এই সংসারের সাংসারিক ভাগদৌড় এবং নিজেকে ধার্মিক প্রতিপন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা, ছোটাছুটি থেকে পূর্ণ বিশ্রাম। ইব্রিয় পুস্তকের লেখক কি বলেছেন দেখুন, ইব্রিয় তার 10 অধ্যায় 1 পদ। লেখা আছে, বিধান হলো সন্নিকট বিষয়ের ছায়া মাত্র। বিধান হলো সন্নিকট বিষয়ের ছায়া মাত্র, সেগুলির বাস্তব রূপ নয়। সেই কারণে বিধান অনুযায়ী বছরের পর বছর একইভাবে যে বলি উৎসর্গ করা হয়, তা উপাসকদের সিদ্ধি দান করতে পারে না। যদিও ইসরায়েলেরা প্রতি বছর বলিদান চড়াতো, কিন্তু তবুও তারা সদাকালের জন্য পবিত্র ধার্মিক হিসাবে গণ্য হতো না। প্রতি বছর তাদেরকে বলিদান চড়াতে হতো। ইব্রিয় 10 অধ্যায় তার 11-12 পদে লেখা আছে, দিনের পর দিন প্রত্যেক যাজক ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন করার জন্য দাঁড়িয়ে থাকেন। তিনি বারবার একই বলি উৎসর্গ করেন, যা কখনো পাপ হরণ করতে পারে না।
12 পদ, কিন্তু এই যাজক সব পাপের জন্য চিরকালের মতো একটি বলি উৎসর্গ করলেন, তারপর তিনি ঈশ্বরের ডান দিকে গিয়ে বসলেন, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট তার সম্পূর্ণ কাজ করে বিশ্রাম নিয়েছেন। আপনি ভাবছেন কি কাজ, কি কাজ প্রভু যীশু করেছেন? হ্যাঁ, মানব জাতির পরিত্রাণের কাজ তিনি সম্পন্ন করে তিনি প্রভু পিতা ঈশ্বরের টান দিকে বিশ্রাম নিয়েছেন। হালেলুয়া। এখন আর কোনো কাজ বাকি নেই মুক্তি লাভের জন্য, পরিত্রাণের জন্য। যা কিচ্ছু করার প্রয়োজন ছিল তা আমাদের প্রভু যীশু খ্রিস্ট সম্পন্ন করেছেন কালভেরি ক্রুশের উপরে। হালেলুয়া। তাহলে দেখা যাচ্ছে যে যদিও পুরাতন নিয়মে বিশ্রাম দিন পালন ঈশ্বরের আজ্ঞা ছিল, যা অমান্য করলে মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল, তবুও ইসরায়েলীদের জন্য একটি কর্তব্য বা মজবুরি ছিল না, বরং এক বিশেষ অধিকার ছিল, যেন তারা পিতা ঈশ্বরের সেই বিশ্রামকে অনুভব করে যা তিনি সৃষ্টির কাজ সমাপ্ত করে নিয়েছিলেন। আর ঠিক এই রকমই নতুন নিয়ম আমাদের শিক্ষা দেয় যে প্রত্যেক মানুষ যারা যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছে, প্রতিটি মানুষ যারা যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছে, তারাও পিতা ঈশ্বরের সেই বিশ্রামকে যেন অনুভব করে। পুরাতন নিয়মের বিশ্রাম দিন কেবলমাত্র এক চিহ্ন ছিল, যা প্রভু যীশু খ্রিস্টের অনন্তকাল বিশ্রাম দিনের প্রতীক হিসাবে। ইব্রিয় পুস্তক তার 4 অধ্যায় 3 থেকে 11, এটা আপনি সম্পূর্ণ পড়ে নেবেন। আমি কেবল 3 পদ এবং 11 পদ পড়ছি। লেখা আছে, ইব্রিয় পুস্তক 4 অধ্যায় 3 পদ, এখন আমরা যারা বিশ্বাস করেছি তারা সেই বিশ্রামে প্রবেশ করেছি। হালেলুয়া। যে বিশ্রামের কথা ঈশ্বর উল্লেখ করেছেন, যেমন তিনি বলেছেন, তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম, আমার বিশ্রামে তারা কোনোদিন প্রবেশ করবে না, যদিও তার কাজ জগৎ সৃষ্টির সময় থেকে সমাপ্ত হয়েছে। এর পরের অংশগুলো আপনারা পড়ে নেবেন। আমি 11 পদটি পড়ছি। সুতরাং এসো, সেই বিশ্রামে প্রবেশ করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি। সেই বিশ্রামে প্রবেশ করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি, যেন তাদের অবাধ্যতার দৃষ্টান্ত অনুসরণ করে কারো পতন না হয়। যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসের দ্বারা এই বিশ্রামে অর্থাৎ অনন্তকালের বিশ্রামে প্রবেশ করবে, হ্যাঁ, যারা প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছে, তার উপরে বিশ্বাস স্থাপন করেছে, তারা এই বিশ্রাম অর্থাৎ অনন্তকালের বিশ্রামে প্রবেশ করবে। তারা প্রভু যীশু খ্রিস্টের 1000 বছর রাজত্বকালের সময় এই বিশ্রামকে অনুভব করবে। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। যারা নতুন নিয়মে বিশ্বাস করে, যিশুর রক্তের দ্বারা ধৌত, তাদের জন্য এখন আর কোনো বলিদানের প্রয়োজন নেই, কোনো কর্মের প্রয়োজন নেই যার দ্বারা তাদের নিজেকে ধার্মিক গণ্য হতে হবে। তা সে সমস্ত কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ প্রভু যীশু সেই সমস্ত কাজ সম্পন্ন করেছেন কালভেরি ক্রুশের উপর। এখন তারা যিশুর মাধ্যমে ঈশ্বরের বিশ্রাম স্থানে প্রবেশ করে সেই অনুভব পাবে। হালেলুয়া। এক কথায় পরিত্রাণের অনুভবই হলো পিতা ঈশ্বরের বিশ্রাম। পরিত্রাণের বা উদ্ধারের অনুভবই হলো পিতা ঈশ্বরের বিশ্রাম। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। পিতা ঈশ্বর সৃষ্টির কাজ সমাপ্ত করে 7ম দিনে বিশ্রাম নিলেন। এই রীতিতে আজ বিশ্বে 1 সপ্তাহ শুরু হয়েছে। বাইবেলের বিদ্বানেরা বলে থাকেন ওই 6 দিন হলো বিশ্বের 6000 সাল। ওই 6টা দিন হলো বিশ্বের 6000 সাল। তারপরে খ্রিস্টের 1000 বছর বিশ্রামের দিন শুরু হয়ে যাবে, অর্থাৎ আমরা প্রভু যীশু খ্রিস্টের আগমনের খুব খুব নিকটবর্তী। 7ম দিনের চিহ্ন, যেখানে পূর্ণ শান্তি বিরাজমান থাকবে। এই হচ্ছে বিশ্রাম দিনের মূল তাৎপর্য। আসুন এখন আমরা দেখব মসির ব্যবস্থা কি। মসির ব্যবস্থা কি? ব্যবস্থা হলো নিয়ম কানুন, বিধিবিধান বা আইন, যা পিতা ঈশ্বর ইসরায়েল জাতির জন্য মসিকে দিয়েছিলেন, যার মাধ্যমে পরিষ্কার উল্লেখ আছে কি কি করতে হবে আর কি কি বাধা নিষেধ আছে, অর্থাৎ কি কি করতে হবে না। অর্থাৎ বিধিবিধান বা আইন বা ল বলা হয়, ইসরায়েল জাতির জন্য দেওয়া হয়েছিল মসির মাধ্যমে। এই ব্যবস্থাকে 3টি ভাগে ভাগ করা হয়। মসিকে যে ব্যবস্থা দেওয়া হয়েছিল সেই ব্যবস্থাকে 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে মোরাল ল, অর্থাৎ নৈতিক আজ্ঞা, যা পাপ কি সেই বিষয়ে শিক্ষা দেয়, চেতনা দেয়। তাহলে প্রথমটা কি হচ্ছে? মোরাল ল।
যা নৈতিক আজ্ঞা, যা পাপ কি সেই বিষয়ে শিক্ষা দেয়। এবং দ্বিতীয়টি হচ্ছে সেরেমোনিয়াল ল, অর্থাৎ উৎসব বা পর্ব পালনের আজ্ঞা, যা মসিকে দেওয়া হয়েছিল ইসরায়েল জাতির জন্য। খুব ভালো করে মনে রাখবেন, মসিকে দেওয়া হয়েছিল ইহুদিদের জন্য। যেমন নিস্তার পর্ব, খামিরবিহীন রুটি, প্রথম ফসল বা প্রথম ফল, পঞ্চাশোত্তমের দিন, তুড়ি বাজানো, প্রায়শ্চিত্তের দিন, প্রায়শ্চিত্তের দিন, আবাসস্থল, বিশ্রাম দিন, এই সমস্ত কিছু এর মধ্যে পড়ে, অর্থাৎ সেরেমোনিয়াল ল বা উৎসব বা পর্ব পালনের আজ্ঞা। তাহলে প্রথমটি হলো মোরাল ল, দ্বিতীয়টি হলো সেরেমোনিয়াল ল এবং তৃতীয়টি হলো রিচুয়াল ল, অর্থাৎ বিভিন্ন প্রকার ধার্মিক অনুষ্ঠান, যেমন হোম বলি, শান্তির নৈবেদ্য, পাপ নৈবেদ্য, শস্য নৈবেদ্য, দশমাংশ, যাজকত্ব, দাড়ি রাখা, বড় বড় চুল থাকলে মাথায় শাল দিয়ে ঢাকা, উপবাস, এই সমস্ত বিষয়গুলো পড়ছে রিচুয়াল ল এর মধ্যে, যা কাকে দেওয়া হয়েছিল? মসিকে দেওয়া হয়েছিল ইসরায়েল জাতির জন্য। আর এই সমস্ত আজ্ঞা পিতা ঈশ্বর মসির মাধ্যমে ইসরায়েল জাতিকে দিয়েছিল যেন তারা তা পালন করে, যার দ্বারা তাদের কি হবে? ধার্মিকতা গণ্য হবে, যে বিষয়ে আমরা লেবীয় পুস্তকে বিস্তারিত দেখতে পাই। আপনি লেবীয় পুস্তক পড়বেন, সেখানে পুরো ডিটেলসে আপনি পেয়ে যাবেন। তাহলে এখন প্রশ্ন হলো, নতুন নিয়মে বিশ্বাসীদের জন্য কি ওই সকল ব্যবস্থা পালন করতে হবে যা মসিকে দেওয়া হয়েছিল ইসরায়েল জাতির জন্য? নতুন নিয়মের বিশ্বাসী কি বিশ্রাম দিন পালন করবে? আমরা বিভিন্ন মতবাদের দিকে না গিয়ে আসুন বাক্য কি বলছে সেদিকে দেখব। যদি আমরা বিভিন্ন মতবাদের মধ্যে দেখি যাই, তাহলে বিভিন্ন চার্চের বিভিন্ন নিয়ম যা আমাদেরকে ভ্রান্ত করবে। তাই আসুন বাক্য কি বলছে আমরা তাই দেখব। রোমীয় পুস্তক তার 6 অধ্যায় 14 পদ। রোমীয় পুস্তক তার 6 অধ্যায় 14 পদ লেখা আছে, কারণ পাপ তোমাদের উপরে আর কর্তৃত্ব করবে না। কারণ পাপ তোমাদের উপরে আর কর্তৃত্ব করবে না, কারণ তোমরা বিধানের অধীন নও, অর্থাৎ তোমরা ব্যবস্থার অধীনে নও, কিন্তু কিসের অধীন? কিন্তু অনুগ্রহের অধীন। খুব ভালো করে শুনবেন, কারণ তোমরা বিধানের অধীন নও কিন্তু অনুগ্রহের অধীন। এখানে সাধু পৌল খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, খ্রিস্ট বিশ্বাসীরা এখন আর মসির ব্যবস্থার অধীনে নয়, বরং খ্রিস্টের অনুগ্রহের অধীন। সেই অনুগ্রহ যা আমরা খ্রিস্ট এবং তার সুসমাচারের উপরে বিশ্বাসের মাধ্যমে পেয়েছি। হালেলুয়া। রোমীয় 10 অধ্যায় 4 পদ দেখুন কি লেখা আছে, খ্রিস্টই হচ্ছেন বিধানের পূর্ণতা। প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন বিধানের পূর্ণতা, যেন যারা বিশ্বাস করে, সকলে নয়, যেন যারা বিশ্বাস করে তাদের সকলকে ধার্মিক বলে গণ্য হয়। হালেলুয়া। দেখুন পরিষ্কারভাবে সাধু পৌল জানিয়েছেন, খ্রিস্টই হলো ব্যবস্থার পূর্ণতা। খ্রিস্ট বিশ্বাসীরা এখন আর ব্যবস্থার অন্তর্ভুক্ত নয়, কারণ তারা খ্রিস্টে ধার্মিক গণিত হয়। তারা কিসে ধার্মিক গণিত হয়? প্রভু যীশু খ্রিস্টে। হালেলুয়া। রোমীয় পুস্তক 3 অধ্যায় 20 পদে লেখা আছে, সুতরাং বিধান পালন করে কোনো ব্যক্তি তার দৃষ্টিতে, অর্থাৎ পিতা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ঘোষিত হবে না। বিধান পালন করে কোনো ব্যক্তি ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ঘোষিত হবে না, বরং বিধানের মাধ্যমে আমরা পাপ সম্পর্কে সচেতন হয়ে উঠি। পাপ সম্পর্কে আমরা সচেতন হয়ে উঠি। এখানে সাধু পৌল একদম স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন, বিধান পালন করে কোনো ব্যক্তি ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হবে না। সাধু পৌল এই পত্র তাদের উদ্দেশ্যে লিখেছেন সেই সময় যে সকল ইহুদি প্রভুকে গ্রহণ করেছেন তাদের জন্য। রোমীয় পুস্তক তার 7 অধ্যায় 4 থেকে 6 পদে লেখা আছে, অতএব হে আমার ভাতৃগণ, খ্রিস্টের দেহ দ্বারা ব্যবস্থার সম্বন্ধে তোমাদেরও মৃত্যু হইয়াছে। অতএব হে আমার ভাতৃগণ, খ্রিস্টের দেহ দ্বারা ব্যবস্থার সম্বন্ধে তোমাদেরও মৃত্যু হইয়াছে, যেন তোমরা অন্যের হও, যিনি মৃতদের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন তাহারই হও। অর্থাৎ আমরা কার হব? খ্রিস্টের হচ্ছি, যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ফল উৎপন্ন করি। 5 পদে লেখা আছে, কেননা যখন আমরা মাংসের বশে ছিলাম, মাংসিক ছিলাম, তখন ব্যবস্থা হেতু পাপ বাসনা সকল মৃত্যুর নিমিত্ত ফল উৎপন্ন করিবার জন্য আমাদের অঙ্গ মধ্যে কার্য সাধন করিত। কিন্তু এক্ষণে আমরা ব্যবস্থা হইতে মুক্ত হইয়াছি,
কেননা যাহাতে আবদ্ধ ছিলাম তাহার সম্বন্ধে মরিয়াছি, যেন আমরা অক্ষরের প্রাচীনতায় নয় কিন্তু আত্মার নতুনতায় দাসত্ব কর্ম করি। এখন আমরা ব্যবস্থা হতে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছি, কারণ খ্রিস্ট আমাদের হয়ে ব্যবস্থা পূর্ণ করে ক্রুশে বলিদান হয়েছেন এবং আমরা বিশ্বাসের দ্বারা অনুগ্রহের অধীনে হয়েছি। আর ব্যবস্থার অধীনে নেই, আমরা হয়েছি অনুগ্রহের অধীনে। হালেলুয়া! প্রভু যীশু খ্রিস্টের বলিদানের মাধ্যমে যা এক নিষ্কলঙ্ক মেষের ন্যায় ক্রুশীয় মৃত্যুকে বরণ করে তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়ে আমাদের জন্য ব্যবস্থাকে পূর্ণ করেছেন। হালেলুয়া! সুতরাং আমরা এখন আর ব্যবস্থার সম্বন্ধে মৃত এবং এক নতুন ব্যবস্থা, যা হলো অনুগ্রহের দ্বারা আমরা খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হয়েছি। আমরা এখন ব্যবস্থার সম্বন্ধে মৃত এবং এক নতুন ব্যবস্থা। কি সেই ব্যবস্থা? সেটা হচ্ছে অনুগ্রহ, যার দ্বারা আমরা খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হয়েছি। হালেলুয়া! গালাতীয় 2:16 লেখা আছে, কিন্তু তবুও আমরা এই কথা জানি যে আইন কানুন পালনের জন্য ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন না। আইন কানুন পালনের জন্য, বিধিবিধান মসির ব্যবস্থা পালনের জন্য ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন না, বরং যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের জন্যই তা করেন। সেই জন্য আমরাও যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করেছি, যেন আইন কানুন পালনের জন্য নয়, বরং খ্রিস্টের উপর বিশ্বাসের জন্যই আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়। কারণ আইন কানুন পালন করবার ফলে কাউকেই নির্দোষ বলে গ্রহণ করা হবে না। এখানে সাধু পৌল একদম পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, ব্যবস্থার কার্য দ্বারা নয় কিন্তু খ্রিস্টে বিশ্বাস স্থাপনের দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। হালেলুয়া! ব্যবস্থার কার্য দ্বারা কেউ ধার্মিক গণিত হবে না। আমরা এখন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের অধীনে, বিশ্বাস দ্বারা আমরা ধার্মিক গণিত হয়েছি। আরও পরিষ্কারভাবে সাধু পৌল উল্লেখ করেছেন পরের অংশে। দেখুন কি লেখা আছে, গালাতীয় তার 2:20 এবং 21 পদ। আমি SBCL ট্রান্সলেশনটি পড়ছি। আমাকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, তাই আমি আর জীবিত নই, খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছেন। এখন এই দেহে আমি যে জীবন কাটাচ্ছি তা ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাসের মধ্যে দিয়েই কাটাচ্ছি। তিনি আমাকে ভালোবেসে আমার জন্য নিজেকে দান করেছিলেন। 21 পদ, ঈশ্বরের এই দয়াকে আমি বাতিল করব না, কারণ মানুষ যদি আইন কানুন পালনের মধ্যে দিয়েই ঈশ্বরের গ্রহণযোগ্য হতে পারে, কারণ মানুষ যদি আইন কানুন পালনের মধ্যে দিয়েই ঈশ্বরের গ্রহণযোগ্য হতে পারে, তবে খ্রিস্ট মিথ্যায় বৃথায় মরেছিলেন। মিথ্যা মরেছিলেন খ্রিস্ট। তাহলে যদি আইন কানুন পালনের মধ্যে দিয়ে ঈশ্বরের গ্রহণযোগ্য হতে পারে, তবে খ্রিস্ট মিথ্যায় মরেছিলেন। কত বড় কথা সাধু পৌল পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, যেন কোনোভাবে কেউ ভ্রান্ত না হয়। কিন্তু দুঃখের বিষয়, আজ অনেকেই ভ্রান্ত হয়েছে বা হচ্ছে, কারণ তারা বাইবেল পড়ে না। তাহলে মসির বিধিবিধান ব্যবস্থা যখন খ্রিস্টের বিশ্বাসীদের উপরে কার্যকারী নয়, যা আমরা বাক্যের মাধ্যমে দেখলাম, তাহলে কেন পুরাতন নিয়মে এই সকল কার্যকারী ছিল, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীদের ব্যবস্থা পালন করতে হবে না? তাহলে কেন বাইবেলের মধ্যে এইগুলি লিপিবদ্ধ আছে আমাদের জন্য? তার কারণ হলো, দেখুন গালাতীয় পুস্তক 3:23 পদ, সেখানে সাধু পৌল বিষয়টি পরিষ্কার করেছেন। লেখা আছে, বিশ্বাসের যুগ শুরু হবার আগে, অর্থাৎ এই নতুন নিয়ম শুরু হওয়ার আগে কি ছিল? পুরাতন নিয়ম, তাই না? তাই সাধু পৌল পরিষ্কার লিখেছেন, বিশ্বাসের যুগ শুরু হবার আগে আমরা কিসের অধীনে ছিলাম? বিধানের অধীনে ছিলাম। বিশ্বাসের পথ উন্মুক্ত হবার প্রতীক্ষায় আমরা অবরুদ্ধ ছিলাম। গালাতীয় 3:24 এবং 25 পদ, বিধানে আমাদের পথ দেখিয়ে খ্রিস্টের কাছে নিয়ে এসেছে, যেন আমরা বিশ্বাসের বলে ধার্মিক গণ্য হই। বিধানে আমাদের পথ দেখিয়ে খ্রিস্টের কাছে নিয়ে এসেছে, যেন আমরা বিশ্বাসের বলে ধার্মিক গণ্য হই। 25 পদে লেখা আছে,
কিন্তু এবার যখন বিশ্বাসের শুরু হয়েছে তখন আমরা পথ প্রদর্শকের অধীন নই। সাধু পৌল এখানে সেই বিষয়গুলি পরিষ্কার করে দিয়েছেন, যেন এখন বিশ্বাসের ব্যবস্থার দ্বারা আমরা যারা ধার্মিক গণিত হয়েছে, আমরা যেন জানতে পারি পূর্বের ব্যবস্থা কী ছিল যা যীশু খ্রিস্ট পূর্ণ করেছেন আমাদের ধার্মিক গণিত করার জন্য। তাই এখন যে কেহ খ্রিস্টে বিশ্বাস করে সে ধার্মিক গণিত হয়। পুরাতন নিয়ম আমাদের রক্ষক হিসাবে ছিল, আমরা ব্যবস্থার অধীনে বন্দী ছিলাম। পুরাতন নিয়মে আমাদের জানা একান্তই দরকার, কেননা তার মধ্যে থেকে আমরা শিক্ষা লাভ করি, পরিচালনা লাভ করি। ভাববাদীদের জীবন থেকে আমরা প্রচুর প্রচুর শিক্ষা লাভ করি এবং উৎসাহ পাই, আর আমাদের বিশ্বাসের বৃদ্ধি হয়। কিভাবে খ্রিস্ট জীবনযাপন করব তার জন্য আমরা পরিচালনা লাভ করি পুরাতন নিয়ম থেকে, এবং মহান পিতা ঈশ্বরের পরিকল্পনা সকল জ্ঞাত হয়ে তিনি কিভাবে সৃষ্টির কাজ করেছিলেন। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কি এখন আর মসির কোনো ব্যবস্থাই মানব না? খ্রিস্ট বিশ্বাসীরা কি আর মসির কোনো ব্যবস্থাই মানবে না? আসুন দেখি বাক্য কি বলছে। মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় 17 পদ লেখা আছে, প্রভু যীশু খ্রিস্ট বলছেন এই কথা। মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় 17 পদ লেখা আছে, মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন? মনে করো না যে আমি ব্যবস্থা এবং কি ভাববাদী গ্রন্থ লোপ করতে এসেছি। আমি লোপ করতে আসি নাই, কিন্তু পূর্ণ করতে আসিয়াছি। হালেলুয়া। এখানে পরিষ্কারভাবে যীশু খ্রিস্ট বলেছেন বাতিল করতে নাই, বরং তা পূর্ণ করতে এসেছি। আর আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট তা পূর্ণ করেছেন তার ক্রুশীয় বলিদানের মাধ্যমে। হালেলুয়া। মসির বিধান বা ব্যবস্থা বা আইন কানুন, ল, যা 3টি ভাগে বিভক্ত, সে বিষয়ে আমরা একটু আগেই দেখেছি, তাই না? কি কি ছিল মনে আছে? 3টি ছিল, তাই না? মোরাল ল, নৈতিক বিধান; সেরেমোনিয়াল ল, অর্থাৎ পর্ব পালন বা উৎসব পালনের বিধান; এবং রিচুয়াল ল, ধার্মিক অনুষ্ঠানের বিধান। এই 3টি ল ছিল। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের মনে রাখতে হবে, খুব মন দিয়ে শুনবেন, সেটা হলো প্রভু যীশু খ্রিস্ট তার বলিদানের দ্বারা আমাদের পর্ব পালনের বিধান এবং ধার্মিক অনুষ্ঠানের বিধান থেকে, আমি আবার বলছি, প্রভু যীশু খ্রিস্ট তার বলিদানের দ্বারা আমাদের পর্ব পালনের বিধান এবং ধার্মিকতার যে অনুষ্ঠান সেই বিধান থেকে সম্পূর্ণরূপে মুক্ত করেছেন। অর্থাৎ সেরেমোনিয়াল ল আর রিচুয়াল ল আর আমাদের জন্য প্রযোজ্য নয়, প্রভু যীশু খ্রিস্ট তার বলিদানের মাধ্যমে পূর্ণ করেছেন। তাই আমাদের এখন ইহুদিদের পর্ব মানানোর আর কোনো প্রয়োজন নেই, এবং তাদের সে ভৌতিক আচার অনুষ্ঠান, ধার্মিক আচার অনুষ্ঠান যা কিছু তারা পালন করত, সেই সমস্ত পালনের কোনো প্রয়োজন এখন আমাদের নেই, কারণ এখন আমরা পাপ থেকে মুক্তি পেয়েছি। কিন্তু মনে রাখবেন, কিন্তু নৈতিক বিধান অর্থাৎ মোরাল ল, আমরা 3টি ল দেখেছি, তার মধ্যে 2টো বিষয় আমাদের পালন করার কোনো দরকার নেই, সেরেমোনিয়াল ল আর রিচুয়াল ল। কিন্তু মোরাল ল, যে বিষয় প্রভু যীশু খ্রিস্ট আমাদের কি করেছেন, আরও কড়াভাবে নির্দেশ দিয়েছেন সেটাকে মানার জন্য। দেখুন কি লেখা আছে, যেমন নরহত্যার বিষয়ে প্রভু যীশু কি বলেছেন দেখুন। পুরাতন নিয়মে ছিল তোমরা নরহত্যা করিও না, নতুন নিয়মে কি বলছে দেখুন। প্রভু যীশু খ্রিস্ট নিজে বলেছেন 5 অধ্যায় 22 পদ মতি লিখিত সুসমাচার, কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়বে। পুরাতন নিয়মে ছিল হত্যা, আর নতুন নিয়মে কি বলছে, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে। আর যে কেহ আপন ভ্রাতাকে বলে রে নির্বোধ, সে মহাসভার দায়ে পড়িবে। আর যে কেহ বলে রে মূঢ়, সে অগ্নি নরকের দায়ে পড়িবে। পুরাতন নিয়মে ছিল নরহত্যা, নতুন নিয়মে প্রভু যীশু সেই বিধানকে আরও কড়াভাবে নির্দেশ দিয়েছেন যে যে কেউ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে বিচারের দায়ে পড়বে। ভ্রাতাকে বলে রে নির্বোধ, সে মহাসভার দায়ে পড়বে। আর যে বলে রে মূঢ়, সে অগ্নিময় নরকের দায়ে পড়বে। আবার ব্যভিচারের বিষয়ে পুরাতন নিয়মে ছিল ব্যভিচার করো না, অর্থাৎ অন গ্রাউন্ডে যতক্ষণ না আপনি ব্যভিচার করছেন ততক্ষণ আপনার প্রতি সেই নিয়ম লাগু ছিল না, ব্যভিচার। কিন্তু নতুন নিয়মে কি বলছেন প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন দেখুন, মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় 27 এবং 28 পদে, তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল তুমি ব্যভিচার করিও না, যেটা পুরাতন নিয়মে আছে, তাই তো? কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, প্রভু যীশু খ্রিস্ট বলছেন, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোনো স্ত্রী লোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে,
ব্যভিচার তো দূরের কথা, কামভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। আর নৈতিক আজ্ঞার উপর প্রভু আরও জোর দিয়েছেন, অর্থাৎ এই যে নৈতিক আজ্ঞা, মোরাল লয়ের উপর প্রভু যীশু খ্রিস্ট আরও জোর দিয়েছেন যেন আমরা কোনোভাবেই পাপ না করি। সুতরাং ব্যবস্থায় যে নৈতিক বিধান অর্থাৎ মোরাল ল আছে সে সকল বিশ্বাসীর জন্য প্রযোজ্য 100%। যদিও আমরা দেখেছি যে সেরেমোনিয়াল ল অর্থাৎ উৎসব পর্ব পালনের আজ্ঞা যা মসিকে দেওয়া হয়েছিল ইসরায়েল জাতির জন্য, যেমন নিস্তার পর্ব, খামিরবিহীন রুটি, প্রথম ফল, পঞ্চাশত্তমের দিন, তুড়ি বাজানো, প্রায়শ্চিত্তের দিন, আবাসস্থল, বিশ্রাম দিন, এই সমস্ত কিছু, এবং রিচুয়াল অর্থাৎ বিভিন্ন প্রকার ধার্মিক অনুষ্ঠান যেমন হোম বলি, শান্তি নৈবেদ্য, পাপ নৈবেদ্য, শস্য নৈবেদ্য, দশমাংশ, যাজকত্ব, দাড়ি রাখা, বড় বড় চুল থাকলে মাথায় শাল দিয়ে ঢাকা, উপবাস ইত্যাদি, এই সব এখন খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রযোজ্য নয়। আমি আবার বলছি, এই সব এখন খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রযোজ্য নয়। হালেলুয়া! কেননা প্রভু যীশু খ্রিস্ট এই সমস্ত কিছু পূর্ণ করেছেন কালভেরি ক্রুশে আমাদের জন্য। এখন আমরা অনুগ্রহের অধীন, কিন্তু যে মোরাল ল তা আমাদের জন্য প্রযোজ্য, কেননা সেই নৈতিক আজ্ঞা যা আমাদের পাপ সম্পর্কে সচেতন করে সেগুলোর উপর প্রভু যীশু খ্রিস্ট আরও জোর দিয়েছেন, সেটা আমরা দেখলাম। পুরাতন নিয়মে আমরা দেখেছি 10টি আদেশ ছিল, তাই না, যা পিতা ঈশ্বর মসিকে দিয়েছিলেন, এবং নতুন নিয়মে আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট 2টি আদেশ আমাদের দিয়েছেন। মতি লিখিত সুসমাচার 22 অধ্যায় 37 থেকে 40 পদে তা লিপিবদ্ধ আছে। লেখা আছে, তিনি অর্থাৎ প্রভু যীশু তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এইটি মহৎ ও প্রথম আজ্ঞা, এইটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই 2টি আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থ ঝুলিতেছে। পরিষ্কারভাবে প্রভু যীশু বলেছেন নৈতিক আজ্ঞা বা বিধান অবশ্যই আমাদের পালন করতে হবে। ভাববাদী ও ঈশ্বরের ভক্ত দাসদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে যেন আমরা ঈশ্বরের গ্রহণযোগ্য হই। আদি পুস্তক থেকে মালাকি পুস্তক হলো নতুন নিয়মের প্রতীক বা ছায়া, যেন আমরা জানতে পারি ঈশ্বর কিভাবে কার্য করেন, কিভাবে কার্য তিনি সৃষ্টি থেকে তিনি শুরু করেছেন এবং তিনি কিভাবে কার্য করেন। সৃষ্টির ইতিহাস, প্রভু যীশুর ভবিষ্যৎবাণী ও বাকি সকল এই ভবিষ্যৎবাণী যা পূর্ণতা লাভ করেছে, এবং বাকি কিছু কিছু ভবিষ্যৎবাণী আছে যা আজও আমাদের চোখের সামনে পূর্ণতা লাভ করছে এবং করবে। সুতরাং আমরা এই বিষয়ে খুব পরিষ্কারভাবে অবগত হলাম যে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এখন বিশ্রাম দিনের কোনো প্রয়োজন নাই, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী এখন বিশ্রাম দিনের বিশ্বাসী নয়, বরং প্রতিটি দিন, প্রত্যেক দিন যা পবিত্র তা বিশ্বাসীদের জীবনে বিশ্রাম দিন। এখন আর একদিন বিশ্রাম দিন নয়, প্রত্যেক দিন বিশ্রাম দিন। বিশ্বাসী এখন সপ্তাহে একদিন বিশ্রামবার পালনের জন্য নয়, বরং প্রতিটি দিন তার কাছে বিশ্রাম দিন খ্রিস্টের মহা অনুগ্রহের দ্বারা। হালেলুয়া! সপ্তাহে একদিন বিশ্রামবার পালন এখন বিশ্বাসীদের জন্য নয়, এটা ছিল ইসরায়েলিদের জন্য, ইহুদিদের জন্য। নতুন নিয়মের বিশ্বাসীরা তো প্রথমেই ঈশ্বরের অনন্তকালীন বিশ্রামের মধ্যে প্রবেশ করেছে খ্রিস্টের মাধ্যমে। সেই জন্য বিশ্রামের একদিনের কোনো অর্থ নেই এখন। বাইবেলে রবিবার বলে কোনো উল্লেখ নেই গো, কিন্তু সপ্তাহের প্রথম দিন বলে উল্লেখ আছে। মতি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 1 পদে আমরা দেখি, বিশ্রাম দিন অবসান হইলে, অর্থাৎ বিশ্রাম দিন মানে শনিবার অবসান হইলে, সপ্তাহের প্রথম দিনের উষা আরম্ভে, অর্থাৎ রবিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন, উষা আরম্ভে একদম ভোরবেলায় মগদলিনী মরিয়ম ও অন্যান্য মরিয়ম কবর দেখিতে আসিলেন। খ্রিস্টের পুনরুত্থান ওই দিনেই হয়েছিল। প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের ফলে মসির ব্যবস্থা
এখন শেষ হয়েছে এবং শুরু হয়েছে মণ্ডলী অনুগ্রহের যুগ। মসির ব্যবস্থা শেষ হওয়ার সাথে সাথে শনিবার বিশ্রাম দিন এখন আর নেই। প্রেরিতদের কার্যবিবরণী তার 20 অধ্যায় 7 পদে সেখানে লেখা আছে, আর সপ্তাহের প্রথম দিনে আমরা রুটি ভাঙিবার জন্য একত্র হইলে পৌল পরদিন প্রস্থান করিতে উদ্যত ছিলেন বলিয়া শিষ্যদের কাছে কথা প্রসঙ্গ করিয়া মধ্যরাত্রি পর্যন্ত বক্তৃতা করিলেন। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার। 1 করিন্থীয় 16 অধ্যায় 2 পদ লেখা আছে, সপ্তাহের প্রথম দিনে অর্থাৎ রবিবার তোমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় করো, যেন আমি যখন আসব তখনই চাঁদা না হয়। এই সকল বাক্য দ্বারা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মণ্ডলী সপ্তাহের প্রথম দিনে একত্রিত হতো প্রভুর গৌরব মহিমা প্রশংসা করার জন্য, রুটি ভাঙিবার জন্য। কিন্তু এই পদে সেরকম কোনো আজ্ঞা নেই। আমরা দেখি প্রথম শতাব্দীর মণ্ডলী, একদম যখন মণ্ডলীর সূচনা হয়েছিল সেই সময় মণ্ডলী, সেই সময়কার মণ্ডলীর সপ্তাহের প্রথম দিন একত্রিত হইতো। আর আজ এই প্রথায় সকল মণ্ডলীতে চলে আসছে, আর বিশেষ করে সারা বিশ্বে সানডেতে ছুটি থাকে, তাই না? ফলে ওই দিন বিশ্বাসীদের পক্ষে সুবিধা হয় মণ্ডলীতে একত্র হয়ে ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করার জন্য। কিন্তু যদি আমরা মিডল ইস্ট আরবিয়ান কান্ট্রিতে এগুলোতে যদি আমরা দেখি, সেখানে সানডেতে নয়, সেখানে ফ্রাইডেতে ছুটি থাকে। ফলে সেখানকার বিশ্বাসীরা কি করে, ফ্রাইডেতে মণ্ডলীতে একত্র হয়ে ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করে। যাই হোক, নতুন নিয়মে এমন কোনো আজ্ঞা নেই যে রবিবারই একত্রিত হতে হবে বিশ্বাসীদের জন্য। এখন প্রত্যেক দিন পবিত্র দিন, প্রতিটা দিন। কারণ যীশু খ্রিস্ট কাজ সমাপ্ত করে পিতার দক্ষিণে বিরাজমান হয়েছেন, অর্থাৎ প্রভু সব কাজ থেকে বিশ্রাম নিয়েছেন। আর যে কেউ এখন খ্রিস্টে বিশ্বাসী, তার কাছে এখন প্রতিদিন বিশ্রাম দিন। প্রেরিতদের কার্যবিবরণী সেখানে 2 অধ্যায় 46-47 পদে আমরা দেখতে পাই, আর তাহারা অর্থাৎ সেই সময়কার বিশ্বাসীরা প্রতিদিন, শনিবার নয়, রবিবার নয়, সোমবার নয়, মঙ্গলবার নয়, বুধবার নয়, কোনো পারফেক্ট একটা দিন নয়, লেখা আছে আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধর্মে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। তখন তারা প্রতিদিন ঈশ্বরের গৌরব প্রশংসা করত। যখন মণ্ডলীর জন্ম হয়েছিল তখন খ্রিস্ট বিশ্বাসীরা প্রতিদিন একত্রিত হইতো ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা আরাধনার জন্য, এবং রুটিও ভাঙত। এই পদ অনুযায়ী আমাদের প্রতিদিন মণ্ডলীতে যাওয়া দরকার, তাই না? কিন্তু আমরা জানি যে এখন তা সম্ভব হয়ে ওঠে না। আর আজ যে সকল মণ্ডলী এই শিক্ষা দেয় যে রবিবার বিশ্রাম দিন, কিংবা রবিবার সব বিশ্বাসীদের একত্র হতে হবে বিশ্রাম দিন পালন করার জন্য, এই সকল শিক্ষা কিন্তু বাইবেল অনুযায়ী নয়। হ্যাঁ, রবিবার আমরা যাব বিশ্রাম দিন পালনের জন্য নয়, প্রভুর গৌরব মহিমা প্রশংসার জন্য। প্রতিটা দিন আমরা প্রভুর গৌরব মহিমা প্রশংসা করব। প্রতিটা দিন হচ্ছে আমাদের জন্য বিশ্রামের দিন। সপ্তাহে একদিন রবিবার ছুটি থাকে, সেদিন আমরা সকলে সুযোগ পাই, সকলে একত্রিত হয়ে প্রভুর গৌরব করব, প্রভুর মহিমা করব, প্রভুর প্রশংসা করব। ইব্রিয় পুস্তকের লেখক বলছেন 10 অধ্যায় 25 পদ, ইব্রিয় 10 অধ্যায় 25 পদ লেখা আছে, এবং আপনারা সমাজে সবাস্ত হওয়া পরিত্যাগ না করি, এবং আপনারা সমাজে সবাস্ত হওয়া পরিত্যাগ না করি যেমন কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, অর্থাৎ প্রভুর আগমনের দিন, আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। তাহলে এখন আমাদের কতটা গুরুত্বপূর্ণ, আমরা প্রভুর আগমনের একদম সন্নিকট, আমাদের যত সম্ভব যখনই সময় পাবো আমরা যেন একত্রিত হয়ে প্রভুর গৌরব মহিমা প্রশংসা করি। কেবলমাত্র রবিবার নয়, যখন আমরা সময় পাই, যখনই সুযোগ পাই, তখনই যেন আমরা একত্রিত হতে না ভুলি। শুধু রবিবারের বিশ্বাসী যেন আমরা না হই। বাইবেল স্টাডি, তারপরে হাউস ফেলোশিপ, হাউস ভিজিটিং, তারপরে বিভিন্ন জায়গায় প্রার্থনা, ট্র্যাক বিতরণ, সুসমাচার প্রচার, এই সকল কাজে যেন আমরা বিভিন্নভাবে মণ্ডলীতে যেন আমরা ব্যস্ত থাকি প্রতিটা দিন। শুধু রবিবারের বিশ্বাসী হয়ে যেন আমরা না থাকি। অনেক মণ্ডলী আছে যারা এইভাবে কার্য করে, ধন্য সেই সকল মণ্ডলী। হালেলুয়া। সপ্তাহে একদিন বিশ্রামবার পালন এখন খ্রিস্ট বিশ্বাসীদের জন্য নয়, এটা ছিল ইসরায়েলীদের জন্য। অনেক আবার বলে থাকেন, তাহলে আমরা কি 10 আজ্ঞা মানব না?
হ্যাঁ, নিশ্চয় মানতে হবে। 10 আজ্ঞার মধ্যে প্রথম 4টি আজ্ঞা সরাসরি পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত। 10 আজ্ঞার মধ্যে প্রথম 4টি আজ্ঞা সরাসরি পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং বাকি 6টির মধ্যে একটি সেরেমোনিয়াল ল, অর্থাৎ পর্ব পালনের আজ্ঞা আছে। অর্থাৎ সেই দিনটা হলো বিশ্রাম দিন, যা খ্রিস্ট বিশ্বাসীদের জন্য নয়। বাকি 5টি মোরাল ল, অর্থাৎ নৈতিক বিধান, যা আমাদের অবশ্যই পালন করতে হবে। বিশ্বাসীর জীবন এখন সপ্তাহে একদিন নয়, বরং প্রতিদিন পবিত্র ও বিশ্রাম দিন। প্রভু যীশু বলেছেন, জেগে থাকো, প্রার্থনা করো। সাধু পৌল বলেছেন, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো এবং সর্ববিষয়ে ধন্যবাদ করো। শুধু একদিন নয়, প্রতিদিন আনন্দ করো আর অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো। ফরিসি এবং সদ্দুকীরা কি করতো? বারবার প্রভু যীশু এবং তার শিষ্যদের বিরুদ্ধে দোষারোপ করতো। কি নিয়ে? বেশিরভাগ তাদের দোষারোপ ছিল বিশ্রামবার লঙ্ঘন নিয়ে। আর প্রভু তাদের জানিয়েছিলেন, মার্ক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 23, 24 এবং 27 থেকে 28 পদ আমি পড়ছি। লেখা আছে, আর তিনি বিশ্রামবারে শস্য ক্ষেত্র দিয়া যাইতেছিলেন। প্রভু যীশু যাচ্ছিলেন, স্বাভাবিকভাবে শিষ্যরাও তার সঙ্গে আছে। আর তিনি বিশ্রামবারে শস্য ক্ষেত্র দিয়া যাইতেছিলেন, এবং তাহার শিষ্যেরা চলিতে চলিতে শীষ ছিঁড়িতে লাগিলেন। ইহাতে ফরিসিরা তাহাকে কহিল, দেখো, যাহা বিদেহ নয় তাহা উহারা বিশ্রামবারে কেন করিতেছে? তিনি তাহাদিগকে আরো কহিলেন, অর্থাৎ প্রভু যীশু বললেন, বিশ্রামবার মনুষ্যের নিমিত্তই হইয়াছে, মনুষ্য বিশ্রামবারের নিমিত্ত হয় নাই। বিশ্রামবার মনুষ্যের নিমিত্তই হইয়াছে, মনুষ্য বিশ্রামবারের নিমিত্ত হয় নাই। সুতরাং মনুষ্যপুত্র বিশ্রামবারেরও কর্তা। হালেলুয়া। আবার অনেকে বলে থাকেন, আমরা তো আত্মিক ইসরায়েল। তাহলে তো আমাদের পালন করতে হবে ঈশ্বরের চিরস্থায়ী আজ্ঞা বিশ্রামবার, আমাদের তো পালন করতেই হবে। মনে রাখবেন, খ্রিস্ট বিশ্বাসীরা না তো ইসরায়েল আর না আত্মিক ইসরায়েল। আমি আবার বলছি, খ্রিস্ট বিশ্বাসীরা না তো ইসরায়েল আর নাই আত্মিক ইসরায়েল। বিশ্বাসীরা হলো প্রভু যীশু খ্রিস্টের অনুগামী, প্রভু যীশু খ্রিস্টের অনুসরণকারী। সাধু পৌল পরিষ্কারভাবে বলেছেন গালাতীয় 3 অধ্যায় 29 পদে, আর তোমরা যদি খ্রিস্টের হও, তাহলে তোমরা অব্রাহামের বংশ, সেই প্রতিশ্রুতি অনুযায়ী উত্তরাধিকারী। পরিষ্কারভাবে সাধু পৌল জানিয়েছেন, খ্রিস্ট বিশ্বাসী হলো অব্রাহামের বংশ এবং ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী উত্তরাধিকারী। হালেলুয়া। যারা মনে করেন তারা আত্মিক ইসরায়েল, বিশ্রাম দিন পালন করতে হবে, তাহলে তারা ঈশ্বরের আরেকটি চিরস্থায়ী আদেশ আছে, সেটা কেন পালন করে না? কি বলুন তো সেই চিরস্থায়ী আদেশ? ত্বকচ্ছেদ। সেই ত্বকচ্ছেদ কেন তারা মানে না? বিশ্রাম দিন শুধু পালন করে, এদিকে ত্বকচ্ছেদের বেলায় করবে না কো। সাধু পৌল বলেছেন কলোসীয় 2 অধ্যায় 16 এবং 17 পদ, সেই জন্য খাওয়া দাওয়া বা ধর্মীয় কোনো পর্ব কিংবা অমাবস্যা বা বিশ্রামবার নিয়ে তোমাদের দোষ দেবার অধিকার কারও নেই। পরিষ্কার বলেছেন, সেই জন্য খাওয়া দাওয়া বা ধর্মীয় কোনো পর্ব কিংবা অমাবস্যা বা বিশ্রামবার নিয়ে তোমাদের দোষ দেবার অধিকার কারোর নেই। এগুলো তো ছিল ভবিষ্যতে যা হবে তার ছায়া, কিন্তু যা আসল তা খ্রিস্টের মধ্যেই আছে। হালেলুয়া। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, খ্রিস্ট বিশ্বাসীদের জন্য সেরেমোনিয়াল ল এবং রিচুয়াল ল প্রযোজ্য নয়। এখন আপনি যদি সেই নিয়ম মেনে চলতে চান, তার মানে আপনি খ্রিস্টের বলিদানকে ব্যর্থ বলে প্রমাণ করতে চাচ্ছেন। বেকার যীশু খ্রিস্ট ক্রুশে মরেছেন বলে আপনি প্রমাণ করতে চাইছেন। সিদ্ধান্ত আপনার। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর রূপে আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন, এবং দিন প্রতিদিন বিশ্বাসীরা সকলে একসঙ্গে মিলিত হয়ে আরো গৌরব, প্রশংসা, মহিমা করতে উৎসাহিত হন, কেননা সেই দিন নিকটবর্তী। প্রভু আসছেন। হালেলুয়া। পিতার গৌরব হোক। জয় যিশু।